একটি পরিবার নিয়েই একটি গ্রাম। আনুমানিক ২০০ বছর আগে মাত্র ৬০% জমির উপরে গড়ে ওঠা এই আশ্চর্য গ্রামটির নাম বিষ্ণুপুর। ছবির মতো সুন্দর এই গ্রামটিকে স্থানীয়রা বেষ্টপুর নামেও ডাকেন। কাগজ কলমে বিষ্ণুপুর, কিন্তু ওই আপনার এখনো সেই বিষ্ণুপুর ওই হঠাৎ করে গেলাম বেষ্টপুরে, কিন্তু আসলে কাগজ কলমে বিষ্ণুপুর। গ্রামের সংজ্ঞায় না পড়লেও বিষ্ণুপুর এখন সারা দেশের আলোচিত গ্রাম। গ্রামের চারদিকে সবুজ প্রকৃতি আর হিমেল বাতাসে দোল খাওয়া ফসলি মাঠ যে কাউকে মুগ্ধ করবে। সেই গ্রামের বয়স ২-২৫০ বছরের ঘটনা আর কি জানা। তা আগে এই গ্রামে অনেক লোক ছিল, ৫টা বাড়ি অনেক লোক ছিল, মেলা লোক ছিল। ৫ বাড়ি মানে আমাদের বাড়ির চেয়েও বেশি বসতি মনে ছিল। যুগের পরিক্রমায় লোক সংখ্যা কমতে কমতে এখন একেবারে ছোট্ট গ্রামে পরিণত হয়েছে বিষ্ণুপুর। কৃষি নির্ভরশীল গ্রামটিতে ১০ পরিবার নিয়ে অল্প কয়েকজন সদস্যের সংসার এই গ্রামে। জনসংখ্যা আমাদের বাড়ি হয়তো ৪০ জনের মতন হবে। এবারে ছোট বাচ্চা বড় বৃদ্ধ মিলেই টিলে আর কি। ০ থেকে ৬ বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। বিষ্ণুপুর গ্রামের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে চাইলে যেতে হবে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নে। এই গ্রামের দক্ষিণ দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর এবং উত্তরে আছে বোয়ালমারীর টোংরাইল গ্রাম। উপজেলা সদর থেকে বিষ্ণুপুরের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। ইচ্ছা ছিল যে এই গ্রামে আসবো, দেখবো, কিন্তু সময় করে আজকে আসলাম। কিন্তু এসে দেখতে পারলাম যে হ্যাঁ, একটা বাড়ি একটা গ্রাম। কিন্তু এখানে এসে যেটা ভালো লাগিছে, এখানে কৃষি প্রধান দেশ, এখন শীত মৌসুম চলছে, এখানে সবাই কৃষি কাজ করছে, যেগুলো আমার ভালো লাগছে, যেটা মনোরম পরিবেশ। বিষ্ণুপুরের প্রবীণ বাসিন্দা আনোয়ারা বেগম জানালেন এই গ্রামের গৌরবময় ইতিহাস। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এখানে আশ্রয় নিয়েছিলেন শত শত মুক্তিযোদ্ধা। বাড়ি ঘর ছিল না, প্রত্যেকের একটা কুড়িয়ে ছিল, সোনের কুড়িয়ে, ওর ভিতরে তাই একটা গাছ ছাড়া দিতাম। তোমার কাকা কইতো কি, মানুষ মেয়ে কেটকেট করো না, বিপদের গাছ ছাড়া। এরা কত মানুষ মারিয়ে ফেলাইছে না, ওই বাইটে বেড়াই তো মারছে, বাইটে বেড়া আলবাডাঙ্গা বহুত মানুষ মারছে। অপূর্ব বিষ্ণুপুরের যাবতীয় সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে করুণ দুঃখ গাথা। গ্রামটিতে বিদ্যুৎ ব্যবস্থা থাকলেও নেই চলাফেরার জন্য কোনো রাস্তা। আমাদের বাড়ি থেকে তো রাস্তা নাই, রাস্তা তো অনেক দূরেতেই যাইয়া প্রায় আপনার ৮ কিলোমিটার ধরতে গেলে চলে। বাজার ঘাট ওই বর্ষার দিনে তো উঠে তারপরে আপনার ভ্যানে যাই কিংবা এইটা যাই, তারপরে বাজার টাজার করে আনি। বিষ্ণুপুরে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ কিংবা মাদ্রাসা। আসলে মাত্র একটি পরিবার নিয়ে একটি গ্রামে এসবের প্রয়োজনও হয় না। এই ৭০ বছরের মধ্যে দেখলাম না এই আমাদের এই গ্রামে একটা লেখাপড়ির প্রতিষ্ঠান। এর জন্য এই ঘোড়াগাড়া আপনার লেখাপড়ি না করবার পরে সব আমাদের ঘোড়াগাড়া মাঠে খাটতে লাগছে। তাই খাই আমরা বাঁচি বুঝি। তথ্য অনুযায়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্রীমুখ গ্রামটি এশিয়ার সবচেয়ে ছোট গ্রাম। এখানেও স্বাধীনতার আগে থেকেই বসবাস করে আসছে একটি মাত্র পরিবার। সেই হিসেবে দ্বিতীয় ছোট গ্রাম ফরিদপুরের বিষ্ণুপুর। গ্রামের সংজ্ঞায় না পড়লেও বিষ্ণুপুর এখন সারা দেশে আলোচিত গ্রাম।